2025-এর শেষে এসে যদি তোমরা ভাবো একটি পিসি বিল্ড করবে, গেমিং পিসি বিল্ড বা যে কোনো ধরনের পিসি বিল্ড, তাহলে কিন্তু এখন আমার মনে হয় যে এটা সঠিক সময় নয়। কারণ র্যাম আর এসএসডির প্রাইস এত পরিমাণে হাইপ হচ্ছে যে তোমরা হাত দিতে পারবে না, আগুনের মতো জ্বলে যাবে তোমাদের হাত। তো এটা কেন হচ্ছে, এটার পিছনের আজকে কারণটা তোমাদের খুলে বলবো, তো ভিডিওটাও তোমরা পুরো দেখতে থাকো। তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো, আর কখন তোমাদের এক্সাক্ট সময় তোমাদের পিসি বিল্ড করা সেটাও তোমরা এই ভিডিওতে জানতে পারবে। দেখো, প্রথমত কারণ হচ্ছে চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের ম্যানুফ্যাকচারিং কমিয়ে দেওয়া। সো তারা যদি ম্যানুফ্যাকচারিং কমিয়ে দেয় তাহলে মার্কেটে তাদের মানে প্রোডাক্ট কমে যাচ্ছে, আর ডিমান্ড যেহেতু বেশি তাই মার্কেটে প্রাইস ভ্যালুটাও অনেকটা বেড়ে যাচ্ছে। দ্বিতীয় কারণ হলো এআই সার্ভার ও মার্কেট। এআই এর কারণে তোমরা জানো এখন কি পরিমাণে এআই এর ডিমান্ড। আর এআইটাকে রান করার জন্য কিন্তু একটু প্রচুর পরিমাণে স্টোরেজ আর র্যাম এর প্রয়োজন হয়, যার কারণে কিন্তু র্যাম আর স্টোরেজের যত ক্রাইসিস দেখা যাচ্ছে, এআই কোম্পানিরা তাদের নিজস্ব কাজের জন্য র্যাম আর স্টোরেজ ইউজ করছে। ও তোমাদের লোকাল মার্কেট থেকে কিন্তু সাপ্লাইটা কমে যাচ্ছে, যার ফলে কিন্তু প্রাইসটা অনেকটা বেড়ে গেছে। তৃতীয় কারণটা হলো ডলারের রেট আর ইম্পোর্ট কস্ট। তোমরা জানো যে ডলারের রেট আস্তে আস্তে কি পরিমাণে বাড়ছে, কি হারে বাড়ছে ডলারের দাম। আর আমাদের ভারতবর্ষে যেহেতু র্যাম আর এসএসডি এখানে বানানো হয় না, এটা বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, তো ডলারের দাম যেহেতু বাড়ছে তখন অবশ্যই এই জিনিসের প্রাইসের দাম অবশ্যই বাড়বে, এটাই স্বাভাবিক। 8 জিবি র্যাম এখন আগের চেয়ে অনেকটাই দাম বেড়েছে, আর স্টোরেজ তো পুরোপুরি আউট অফ স্টক। দেখো, র্যামটাও এখন মোটামুটি পাওয়া যাচ্ছে, তাও কিন্তু বহুত কষ্ট করে। আর তোমরা যদি এসএসডিটা দেখতে যাও তাহলে কিন্তু টোটালি মার্কেটে পাচ্ছ না, বেশি অপশন তোমরা পাচ্ছ না। কিন্তু র্যামের কিছু কিছু অপশন আছে তোমরা যেগুলো এখন এভেলেবেল পেয়ে যাবে, কিন্তু সেগুলো পুরো আগুনের মতো দাম, তোমরা ছুঁতেই পারবে না। কিন্তু র্যামের আমি বলবো, র্যাম যদি তোমরা এক্ষুনি কিনতে চাও তাহলে কিছুদিন ওয়েট করে যাও। যারা ভাবছিলে পিসি বিল্ড করবে বা তোমাদের ল্যাপটপটা তোমরা আপডেট করবে, তাদের জন্য কিন্তু সত্যি এখন একটি খুব বড় ব্যাড নিউজ। তোমাদের একটুখানি তো ওয়েট করতেই হবে, আর তোমরা যদি ওয়েট না করতে চাও তাহলে কিন্তু এখন কিনতে পারো। কিন্তু এআই এর জন্য তোমাদের যে পরিমাণ, তোমরাও জানো যে এআই এর কতটা হাইপ এখন ক্রিয়েট হচ্ছে, যত দিন যাচ্ছে এআই এর ইউজ তোমরা নিজেরাও করছো। তো আমার মনে হয় না যে ভবিষ্যতে কোনো রকম দাম কমার সম্ভাবনা থাকছে। তো তোমাদের যদি এখন ইনভেস্ট করার সামর্থ্য থাকে তাহলে তোমরা ইনভেস্ট করে তোমরা র্যাম বা এসএসডি বা পিসি বা ল্যাপটপ যেটাই হোক, যেটাই তোমরা বিল্ড করবে বা আপগ্রেড করবে ভাবছিলে, সেটা তোমরা কিন্তু করে নিতে পারো। ভবিষ্যতে কি হবে বা কি হতে চলেছে সেটার গ্যারান্টি কিন্তু এখনো কেউ দিতে পারছে না। সো তোমরা দেখো, তোমাদের ডিসিশন, তোমরা নিজেরা ভেবেচিন্তে নাও। তুমি এখন কি প্ল্যান করছো, পিসি বিল্ড করার নাকি ল্যাপটপ আপগ্রেড করার নাকি র্যাম বা এসএসডি কোনটা কেনার? সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটি তোমাদের ইউজফুল লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের কাছে, যারা কিন্তু পিসি বিল্ড করবে ভাবছিল, তারাও কিন্তু বিষয়টা জানতে পারবে।